নমস্কার, আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পুজোর মধ্যে ভাবছেন যে খাওয়া দাওয়া নিয়ে কোনো টিপস দিলাম না, তাহলে এখন কি বলছি। ওয়েল, সারাটা পুজো নিজেদের মতন আনন্দে কাটিয়েছেন, নিজেদের মতন খাওয়া দাওয়া করেছেন, খুব ভালো ব্যাপার। কিন্তু এবার তো কাজে ফিরতে হবে এবং শরীর খারাপ হতে দিলে তো চলবে না। আর এই যে কদিন খুব ইরাটিক লাইফস্টাইল চলেছে, তার জন্য বেশ কিছু লোকের হয়তো পেটের সমস্যা বা বিভিন্ন রকম গ্যাস অ্যাসিডিটি অম্বল লেগে থাকে। আর এরপরে কয়েকটা দিন কিভাবে একটুখানি মেনে চলবেন যাতে লক্ষ্মী পুজোটা ভালো করে কাটে আমাদের, কারণ বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। তো যেটা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু খুব পিরিয়ডিক খাওয়া দাওয়া হয়েছে, অন্তত কাল থেকে একটু যদি আমরা লিকুইড জিনিস, যেগুলো ধরুন ডাবের জল, লেবুর জল, এগুলো যদি একটু রাখতে পারি ভালো হয়। আর একটু বারে বারে করে খাওয়া, আর যেগুলো একটু রাইস বেসড প্রোডাক্ট, মানে যেগুলো শরীরকে একটুখানি হালকা তাড়াতাড়ি হজম হয়ে যাবে, ভাত হতে পারে, চিড়ে হতে পারে, মুড়ি হতে পারে, এগুলোকে একটু রাখতে পারি। আগামী দুটো দিন যতই হেলদি হোক, তবুও আমরা একটু সিডস নাটসটাকে একটু এড়িয়ে চলবো, কারণ যদি বারবার বাউটসের ব্যাপার থাকে তাহলে এগুলো একটু ট্রিগার করতে পারে, সেই কারণে। তো আসুন আমরা একটুখানি ভালো মতন এই জায়গাগুলো মেনে চলি। আর হ্যাঁ, যারা একটু এক্সারসাইজ কনসিয়াস, যারা পুজোর মধ্যেও যে কোনো টার্মসেই হোক মোটামুটি ওয়ার্কআউটটা রাখতে ভালোবাসেন, 4-5 দিন হয়নি, তারা একটু ওয়ার্কআউট করুন। যদি এখন স্টমাক রিলেটেড কোনো ট্রাবল থেকে থাকে, তাদেরকে আমি বলবো যে এখন একটু হালকা স্ট্রেচিং বা হালকা ওয়াকিংই রাখুন আগামী 2-3টে দিন, তারপরে হেভি এক্সারসাইজে যাওয়াটা বেটার। তো এইভাবে একটুখানি মেনে চলার চেষ্টা করুন, আশা করি আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটবে। এবং লক্ষ্মী পুজো তো আসছে, আরও নাড়ু ছিটিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো, ভোগ খেতে হবে তো। ঠিক আছে, নমস্কার।